হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। দেখতে পাচ্ছ সকাল সকাল আজকে কি করতে বসেছি আমরা মা মেয়ে মিলে। এই যে রুটি বেলছি তোমরা দেখতে পাচ্ছ, ভাববে রুটি করছি, কিন্তু না, রুটি করছি না। একটু লুইগুলো ছোট ছোট করেছি। আর এটা আমরা করব হলো আজকে আলু ভরা পরোটা। আলুর ভেতরে পুরটা দিয়ে না খুব কষ্ট হয়, তো তাই একটা নতুন করে তোমাদের আমি দেখাচ্ছি কিভাবে তোমরা আলু ভরা পরোটা করবে। রুটিটা বেলে নিলে দিয়ে এইভাবে ঠিক চারিদিকে আলুটা ছড়িয়ে দিলে, আলু মশলাটা করে যেভাবে আলু মশলা যেভাবে করো, আর একটা রুটি বেলে ওর উপরে দিয়ে এইভাবে চিপকে দিতে হবে। তারপরে মনের মতো করে তেল দিয়ে ঘি দিয়ে ভেজে নাও, রেডি হয়ে যাবে আলু ভরা পরোটা। নতুন ডিজাইনের আমি একটা আলু ভরা পরোটা তোমাদের শিখিয়ে দিলাম। অবশ্যই দেখে একবার করে নিও, আর অবশ্যই কমেন্টে বলো কেমন হয়েছে। ট্রিক্সটা এতগুলো আমি ভেজে নিয়েছি, তোমাদের একটা দেখিয়ে দিলাম। মেয়েটা ভরছিল, এই দেখো আরও ভরতে থাক, আমি একটা করে ভাজছি। ভেজে একেবারে আচার দিয়ে বা চা দিয়ে, গুড় দিয়ে, ঝোল গুড় দিয়ে যে যেমনভাবে খেতে চাও খেতে পারো। এই শীতকালে প্রচণ্ড ভালো লাগে খেতে এভাবে আলু ভরা পরোটা। আর যেটা আমরা পুরটা দিয়ে করি, সেটা পুরটা যদি বা কষ্ট কষ্ট করে ভরতে পারি, যখন বেলি তখন কিন্তু সাইডেগুলো বেরিয়ে যায়। আর এটা কিন্তু বেরিয়ে যাবে না, একদম মাস্ত মাস্ত আলুটা ভেতরেই থাকবে। খুব ভালো করে দু পিঠ উল্টো করে পাল্টা করে ভেজে নিতে হবে, তাহলেই আলু ভরা পরোটা রেডি। আর ফুলবেও দারুণ, চিপকাতে হবে একটু ভালো করে, ওটাই যা, কিন্তু একটু মোটা হবে, ওই জন্যই লুইগুলো একটু ছোটো করতে হবে, তাহলেই আলু ভরা পরোটা রেডি। আহা হা, আমরা তো আচার দিয়ে খাবো আশা করে রেখেছি। এই দেখো, দেখতে পাচ্ছ, শুধু কালারটা দেখো, জাস্ট ফাটাফাটি। দেখছো কত ফুলছে, অনেক ফুলবে, কিন্তু খুব ভালো করে একটু চিপকিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে, যে যেমন খাবে। যদি কেউ একটু পুর মশলা মোটা খেতে চাও আর একটু মশলা দিতে পারো, আমরা একটু কম দিয়েছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো